वेदै साङ्ग पदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। तो যাকে সমস্ত দেব দেবী সুর অসুর সবাই যাকে পুজো করে, আমরা সেই ভগবান বিষ্ণুর শরণ নিয়ে আবার এই ভাগবত পাঠ শুরু করছি। এই ভাগবতে একটা বাংময়ী মূর্তি, ভগবানের একটা বাংময়ী, বাং মানে হচ্ছে কথা, সেই কথা দিয়ে এই মূর্তিটা তৈরি হয়েছে। তো কথাতে দিয়ে কি করে মূর্তিটা তৈরি করবেন? তা আমরা ওই যে গত মাসে আলোচনা করেছি যে তিনি আমাদের দুটো লক্ষণ দিয়ে বোঝাবার চেষ্টা করছেন। একেবারে শুরুতেই তিনি আমাদের ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, যে কেন যেতে হবে সেই ভগবানের কাছে। তো ভগবানকে যদি পরিচিত না হয়ে যদি জানতে না পারি, তাহলে আমরা কি করে হবে, কি করে বুঝবো? তিনি আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আর পরিচয় করাতে গিয়ে তিনি খুব সুন্দর আমাদের যে ট্র্যাডিশনাল দুটো সিস্টেম আছে, লক্ষণা মানে নির্দেশ করছে কতগুলো জিনিস দিয়ে উল্লেখ করে। তো সেইটা দুটো লক্ষণ আছে, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। তো আমরা এর আগেই আলোচনা করেছি। তো তটস্থ লক্ষণটা কোনটা? যে সমস্ত গুণগুলো এই পার্টিকুলার যে যাকে আমরা নির্দেশ করছি সে তাকে আলাদা করে ফেলছে, সে যখন কিন্তু তার সঙ্গে থাকছে না, এইরকম, সেটা হচ্ছে তটস্থ লক্ষণ। সৃষ্টি স্থিতি লয়কর্তা এরকমভাবে যখন আমরা বলছি অন্য কাজ তো কেউ করে না, শুধু ভগবান এই কাজটা করেন, তখন সেই তটস্থ লক্ষণ। আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, অর্থাৎ তিনি তখন কি কি করেন, কি রকম হয়, এই দুটো দিয়ে আমরা গতবারে এটা আলোচনা করেছি। তটস্থ লক্ষণ অ্যান্ড স্বরূপ লক্ষণ, এই দুটো দিয়ে আমরা আলোচনা করবার পর তখন আমাদেরকে বলা হলো সত্যম পরম ধীমহি। এইটা খুব বড় শব্দ। ভাগবতের শুরুটাই হচ্ছে একেবারে সত্যম পরম ধীমহি এই শব্দটা দিয়ে। আমরা ধ্যান করব কার উপরে? তো সত্যের উপরে, পরম সত্য, চরম সত্য, যার উপরে আর কিছু নেই। এখন এই সত্য শব্দটার মানে কি? সত্য শব্দের মানে যা চিরন্তন, যে কোনো দিন যার পরিবর্তন হয় না, এটা হচ্ছে সত্য। আমরা সাধারণত বাংলাতে যেমন সত্য মিথ্যা বলি, যে কোনো একটা ঘটনা ঘটেছে, আর একটা ঘটনা কেউ এসে বলল যে রাম শ্যামের বাড়িতে গিয়েছিল, তখন শ্যাম বলল না আমি যাইনি, রাম বলল না ও আসেনি, কিন্তু যে রিপোর্ট করলো সে বলল না ও গিয়েছিল। তাহলে এই একটা সত্য বা মিথ্যা একটা কিছু আমরা ঠিক করলাম। এরকম সত্য মিথ্যা নয়, এখানে সত্য মানে হচ্ছে যা চিরন্তন। সেজন্য এই শব্দটা দিয়ে আমরা ভুল না করে ফেলি। এই যে সত্যম পরম ধীমহি, স্বামী বিবেকানন্দ মাঝে মাঝেই ভারতবর্ষকে উদ্দেশ্য করে বলতেন হে সত্য। ভারতবর্ষকে তিনি বলতেন সত্য, সত্য মানে যা চিরন্তন। ভারতবর্ষ তো চিরন্তন নয়, যে ভৌগোলিকভাবে বা নানা অন্যান্যভাবে সেগুলো তো চিরন্তন নয়। তাহলে কাকে বলছেন? ওই ভারতবর্ষ থেকে উদ্ভূত যে আদর্শগুলো, তাকে উনি বলছেন সেই সত্য। তো হে সত্য বলে তিনি ডাকতেন বা ভারতবর্ষকে খুব একেবারে সম্মান করে। এখানে বলছেন ওই সত্যের উপরে এসো আমরা ধ্যান করি। এই ধ্যান করতে যখন বলা হচ্ছে, যখন আমরা কনসেন্ট্রেট করব, তা ধ্যান করা মানে কি? যে আদর্শটাকে আমরা ধ্যান করব, যে বস্তুটার ওপরে আমাদের সমস্ত মনটা দেব, ওইটাই আমরা হব। ধ্যান করলে আমরা সেটা হয়ে যাই। যখন আমরা শ্রীকৃষ্ণের ধ্যান করছি,
তখন ধীরে ধীরে আমরা শ্রীকৃষ্ণের মতো হয়ে যাই। তিনি বলছেন, কার ধ্যানে বসে আছিস? মায়ের অনেক সময় বকতেন যে কার ধ্যান করছিস, এটা হাঁ করে কিছু একটা ভাবছে, কিসের ধ্যান করছিস? ধ্যান করা মানে সেই বস্তুটা হয়ে যাওয়া। তখন আমাদের এই ভাগবতের শ্রেষ্ঠ যে মুনি ব্যাসদেব, তিনি আমাদের আহ্বান করছেন, এসো আমরা সত্যের ধ্যান করি। সত্য ধ্যান করলে কি হবে? তখন আমরা সত্য হয়ে যাব, অর্থাৎ চিরন্তন হয়ে যাব। আমাদের চিরদিনের জন্যে আমরা সেই সচ্চিৎ আনন্দ স্বরূপের মধ্যে বিলীন হব। যদিও দ্বৈত দিয়ে আমাদের সমস্ত বিষয় দেখবেন 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে বিষ্ণু সম্পর্কে, আবার 10-11 হচ্ছে কৃষ্ণ, তারপরে 12তে গিয়ে শেষ হচ্ছে। কিন্তু সব কিছুর পেছনেই হচ্ছে এই হিন্দু ধর্মের যেটা বৈশিষ্ট্য, একেবারে সেই চূড়ান্ত বেদান্তে নিয়ে যাবে। সেই জন্য প্রথমেই উনি টিউনটা ঠিক করে দিলেন যে এই সুরে বাজতে হবে। সেই সত্য, সেটা কি? সত্যম পরম ধীমহি। তো ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তো হচ্ছে ইনি হচ্ছেন এই রকম, এটা এসো এইবারে আমরা সেই চিরন্তন যিনি, তার উপরে আমরা ধ্যান করি। সত্যম পরম ধীমহি। এরপরেই মহর্ষি ব্যাসদেব বলছেন, অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তখন ভাগবতটা কেন পড়তে হবে? আরও কত বই টই তো রয়েছে। তখন ব্যাসদেব উনি বলছেন, দেখো এই যে অত্র, এই যে গ্রন্থটা পাঠ করলে, কৃতিভি শুশ্রূষুভিহি, এইটা পাঠ করলে কিংবা শুনলে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। তবে উনি একটু চালাকি করে একটা কথা দিয়ে রাখলেন যে মশাই ভাগবত পাঠ শেষ করলাম, কই মুক্ত তো হলো না। তখন উনি একটা শব্দ বসিয়ে রেখেছেন, কৃতিভি। কৃতিভি মানে যাদের মনটা পবিত্র। যেই তুমি পারলে না, তখন তোমার মন পবিত্র নয়, আমি কি করব? সুতরাং ওইগুলো সমস্ত ঋষিরাও বোধহয় আগে লটাও পড়ে তারপরে বইটই লিখত। সেই জন্যে ওই একেবারে সেইটা বলে রেখেছেন, কৃতিভি। কে, তার কোন মনটা সঙ্গে সঙ্গে হবে? যার মন একদম শুদ্ধ। নয় নরেন্দ্রনাথ 16-17 বছরের ছেলে, 18 বছরের ছেলে, ও চাকরির জন্যে ঠাকুরের কাছে এলো, চাকরি পাচ্ছি না, একটু মাকে বলে দিন না। তখন বলে, আচ্ছা তুমি গিয়ে বলো, দেখো না আজকে তো শনিবার, ভালো দিন, যাও। ও যেই গেল সঙ্গে সঙ্গে মায়ের দর্শন হলো। আমি জানি না কত শনিবারে গেছি মা, ওই মায়ের দক্ষিণেশ্বরে, ওই একই কোনো দিন তো নরেন্দ্রনাথের মতো হলো না। তখন আমরা ঠাকুরকে দোষ দিতে পারবো না যে ঠাকুর নরেন্দ্রনাথে হলো, আমার কেন হলো না? তুমি কেন নরেন্দ্রনাথকে ভালোবাসতে বলে দেখা দিয়ে দিলে? উনি ভালোবাসে না, উনি বলছেন কৃতিভি। কেননা ওর মনটা না একদম শুদ্ধ। সেই জন্য দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এটা হলো। অনেকেই ভাবেন যখনই দীক্ষা নেব, দীক্ষা নেবার সঙ্গে সঙ্গে একটা কিছু হবে। তা আমরা বলি, দেখুন আপনার হবে কি হবে না জানি না, কিন্তু আমি তো বুঝতে পারছি না। সুতরাং দীক্ষাটা নেবেন, নিয়ে সেই মন্ত্রটা জপ করতে হবে, তারপরে একদিন আমরা পবিত্র হব। তাই পবিত্রতা মানে কি? সবসময় এই কথাটা আমি বলি, পবিত্রতা মানে হচ্ছে যার মধ্যে সংসার বাসনা নেই, সংসারের কোনো বাসনা থাকবে না। সংসার মানে এই জগৎটা, যা কিছু সরে সরে যাচ্ছে সেটাই হচ্ছে সংসার। সম্যক সরতি ইয়া সা সংসার। যা কিছু বারবার সরে সরে যাচ্ছে, এই যে সরে যাচ্ছে কোনটা? আমার শরীর, আমার মন থেকে শুরু করে সব কিছু সরে যাচ্ছে। তো সেইটাই হচ্ছে, তার উপরে কোনো কিছুর উপরে মন থাকলে তখন কিন্তু ঈশ্বরে হবে না। ঠাকুর বলছেন, যদি একটা ফেঁসও বেরিয়ে থাকে তাহলেও ছুঁচের ওই ছোট্ট গর্তটার মধ্যে দিয়ে ওটা কিন্তু যাবে না। তো সেই রকম উনি বলতেন, অত্র, অর্থাৎ এই গ্রন্থ যদি তুমি পাঠ করো কিংবা শোনো, তখন কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে যাবে এই গ্রন্থ পাঠ করলে বা শ্রবণ করলে। ভগবান শ্রীরামকৃষ্ণ উনি খুব গিয়ে যেখানেই ভাগবত পাঠটা হতো গিয়ে বসতেন। আর আমাদের একটা ট্র্যাডিশন ছিল
তখনকার দিনে বাংলাদেশে বিশেষ করে, যেমন ইউপি, বিহার এরা যেমন রামচরিতমানস পাঠ করে খুব করে, আমরা ভাগবত পাঠ করতাম। বাঙালিদের মধ্যে ভাগবত পাঠের খুব ছিল। আবার ভাগবত পণ্ডিত তারা ছিলেন, তারা ভাগবত পণ্ডিত যারা, তারা শুধু ভাগবতটাই পড়তেন। আর ভাগবতটা তো বিরাট, তো সুতরাং সময়ও লাগতো। সুতরাং ওইটা ভাগবত একটু একটু যখন যেখানেই পাঠ হতো তখন সব লোকেরা গিয়ে বসতো টসতো করে। তো এই ভাগবতের প্রথম যে শ্লোক দিয়ে শুরু করেছিলেন সেটাতে ভগবানের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ভগবান কি? তা তিনি হচ্ছেন এই রকম, তিনি হচ্ছেন এই রকম, এরকমভাবে বললেন। এরপরে বলছেন, এই দ্বিতীয় শ্লোকটাতে বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমো নির্মত শরণাৎ সতাম। আমি একটু ভেঙে ভেঙে বলবো। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মত শরণাম সতাম। অত্র মানে এই ভাগবত পুরাণ। তো এই শ্লোকের মধ্যে 3 বার উনি অত্র বলবেন, এই পুরাণ, এই পুরাণ, এই পুরাণ 3 বার বলবেন। তো আমরা সেই 3 সত্যি বলে না, 3 সত্যি করলে সেটা ভাঙা যায় না। 3 বার যদি সত্যি করা হয়, তো আমাদের ছোটবেলায় অবশ্য যখনই খেলাটা কিছু হতো, 3 সত্যি কর, আমাদের দলে তুই থাকবি খেলার দলে। এখন 3 সত্যি মানে কেন 3 সত্যি করে জানি না, কিন্তু 3 সত্যি মানে ওই সত্য রজ তম এরকম একটা কিছু হতে পারে, আমাদের 3 দিয়ে অনেক কিছু। তো এইটাই উনি বললেন যে 3 দেবতা, আমাদের শিব, ব্রহ্মা আর বিষ্ণু ইত্যাদি। তো এবার 3 বার উনি বলছেন এই ভাগবত, এই ভাগবত, এই ভাগবত। প্রথম বলছেন ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরমো। অত্র এই ভাগবত পুরাণে পরম ধর্ম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই ধর্ম শব্দটার অর্থ হচ্ছে গ্রন্থ। এই যে ভাগবতটা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কেন? কারণ এই গ্রন্থ নির্মত সরানাম, যারা কখনো ঈর্ষা করে না, যারা কখনো ঈর্ষা করে না। এটা একটা অদ্ভুত ধরনের আমাদের, আমরা খুব একেবারে ভগবানের খুব কাছে চলে যাচ্ছি, জপ করি, ধ্যান করি, কিন্তু ঈর্ষাটা যেতে চায় না, ভীষণ কঠিন। বড় বড় সাধুদের মধ্যেও দেখেছি ঈর্ষাটা বড় একটা, অন্যের প্রশংসা করলেই আচ্ছা তাহলে আমার কাছে এসেছো কেন বাপু? বলে না 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 না, আপনাকেও প্রশংসা করছি, তবে ওর কাছে গেছিলাম তো যাক গিয়ে বলে কোনো রকমে থামাতে হয়। তো খুব মুশকিল, ঈর্ষা যেতে চায় না বেশ একেবারে। এমন কি সীতা, তিনি যখন ফিরে এসছেন, ওইসব হয়ে গেল, যুদ্ধ টুদ্ধ করে রাবণকে হত্যা করে রাম নিয়ে ফিরেছেন, এসে দেখছেন যে ভরত সে রাজ্যটাকে কি সুন্দর করেছে, যে যা ধনদৌলত ছিল যে রাম চলে যাবার সময় তার 10 গুণ বাড়িয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে খুব দেখাশুনো করছে সীতাকে, সীতা খুব খুশি হয়ে রামচন্দ্রের কাছে ভরতের প্রশংসা করছেন, আর করেই চলেছেন, থামছেন না। তা খানিকক্ষণ পরে রামচন্দ্রকে থামিয়ে বলছেন, শোনো, কখনো ঋদ্ধিমান পুরুষের কাছে আর একজন পুরুষের এত প্রশংসা করবে না, গোলমাল হয়ে যাবে। এই হচ্ছে ঈর্ষা এসে যায় তো, যে যারা যে পুরুষের কাছে আর একজন পুরুষের, তুমি যদি, ও আমার ভাই বটে, ভালোবাসি, কিন্তু রামচন্দ্র ওই জন্যই বলছেন না, রামচন্দ্র স্বয়ং দেবতা, কিন্তু শেখাচ্ছেন খুব বুঝে করতে হয়, তা না হলে খুব মুশকিল হয়। তা উনি প্রথমেই বললেন, দেখো যাদের মধ্যে না ঈর্ষাটা নেই, যার মধ্যে ঈর্ষা নেই সে কিন্তু অলরেডি ভগবান লাভ করে নিয়েছে। কেননা ঈর্ষা কখন হয়? যেমন আমি পাচ্ছি না ও পাচ্ছে, এই বোধ হয়। আমার নেই ওর আছে, তখন ওই বোধ হয়। এই থেকেই তো ঈর্ষাটা হয়, আর তো কোনো ব্যাপার নেই। যে আমাদের একজন ছেলে, একজন ভদ্রলোকের কাছে শুনেছিলাম যে খুব অদ্ভুত অদ্ভুত ঈর্ষা হয়। তো ওই ভদ্রলোকের মা, তিনি খুব খুঁজে পেতে অতি সুন্দরী একটি মেয়ের সঙ্গে ছেলে বিয়ে দিলেন, দিয়ে তিনি তাকে নিয়ে গেলেন একটা ছোট্ট শহরে, সবার সঙ্গে পরিচয় করে দিলেন, খুব একেবারে খুশি, দেখো আমার ছেলের সুন্দরী বউ। এবারে সবাই ওই বউটির খুব প্রশংসা করে, এবার রোজই করে।
যখনই যে আসে ওই বউটি কি সুন্দর দেখতে, কি সুন্দর ব্যবহার। এইবারে ওর শাশুড়ি মার খুব রাগ হলো। উনি কি করলেন জানেন? উনি ছেলেকে বললেন, যতদিন আমি বেঁচে থাকবো বউকে তুমি কিন্তু এই বাড়িতে আনবে না। ঈর্ষা। ওই ভদ্রলোকের সঙ্গে তার শেষ অনেক বয়স হয়ে গেছে, তাকে দেখা হলো। তো উনি বলছিলেন যে এইবারে আমি কি করব, আমি মাতৃভক্ত মাকে দেখব না বউকে দেখব? আমি এই সংকটে পড়ে গেলাম, সেই বউকে তখন রেখে দিয়ে এলাম। মা মারা যাবেন, কিন্তু মা সচিন তেন্ডুলকরের মতো ব্যাট নিয়ে বসে আছেন, কিছুতেই কোনো বল মিস করছেন না। এখন ভীষণ সমস্যা পড়ে গেলেন। গিয়ে টিয়ে মা যখন মারা গেলেন, এরা দুজনেও তখন কাছাকাছি প্রায় অলমোস্ট 58-60 এসব বয়স হয়ে গেল। তারপরে ওই বউটিও বসেছিলেন খুব, তারপরে খুব ভালো। আমি তাকে দেখিনি তাকে কখনো, কিন্তু ওই ভদ্রলোকের কান্নাটা আমি দেখেছি। বলছে আমি খুব ধর্ম সংকটে পড়ে গেছিলাম। তো যাই হোক, ওটা একটা ঘটনা। আমি বলেছিলাম না, আপনার কর্তব্য ছিল স্ত্রীর দিকেও। যাই হোক, যা হয়ে গেছে। ওই ভদ্রমহিলা বলেছেন, না এই বয়সে আর সংসার করতে যাব না, লোকেরা হাসাহাসি করবে, যেমন আছি থাকবো। ঈর্ষা কোথায় গিয়ে পৌঁছয় দেখুন। এই ঈর্ষাটা এত ভয়ঙ্কর হয়, উনি সেই কারণেই বললেন নির্মত সকারানাম। নির্মত সকারানাম মানে যাদের মনের মধ্যে কোনো ঈর্ষা নেই, সতাম, শুধু তাই নয়, দয়ালু বটে। তো দয়ালুটা কেন? দয়ালু মানে যাদের মধ্যে ঈর্ষা নেই তাদের না খুব দয়া তো হবেই হবে। সেজন্য মা শারদামণি দেবী বলছেন, যার মনের মধ্যে দয়া নেই সে কি মানুষ গো? দয়া তো না থাকলে কি করে সে মানুষই হয় না। এরপরে বলছেন, যারা কখনো ঈর্ষা করে না, যারা দয়ালু এবং প্রজ্জিত কৈতব। এবার এই শব্দটা একটা দারুণ শব্দ বললেন। উনি বলছেন প্রজ্জিত কৈতব, মোক্ষও চায় না। ওই যে কৈবর্ত কৈতব মানে হচ্ছে মোক্ষ, মোক্ষও চাই না। মোক্ষ মানে আমি অরিজিনাল হয়ে যাব, আমি সেই চৈতন্যের মধ্যে মিলে যাব, আমি ভগবানের মধ্যে মিলিয়ে যাব। ও বলছে না, তা চায় না। আমি ভগবানের লীলা দেখব, তো ভগবানের সঙ্গে থাকবো, আশেপাশে থাকবো আর লীলা দেখব। আর সেই কারণে ও মোক্ষও চাইছে না। এইরকম যারা, তাদের কি হবে? বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলম। আবার একটা অত্র বলছেন সেকেন্ড লাইনে, বেদ্যম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। অত্র মানে হচ্ছে এই ভাগবতে। আবার এই ভাগবতে কি আছে? তাপত্রয় উন্মূলনম, ত্রিতাপ থেকে সে কিন্তু বেঁচে যাবে। এই ভাগবতটা আমরা কেন পড়ব? যদি এই ভাগবতটা পড়লে তোমার সঙ্গে সঙ্গে মুক্তি হবে। কিন্তু কার মুক্তি হবে? যার ঈর্ষা নেই, যার দয়া আছে, আর যে মোক্ষও চায় না। ওটা আমার দরকার নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ একদিন তার প্রিয় শিষ্য নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, আরে তুই কী হতে চাস? ও বলল, আমি একদম নির্বিকল্প সমাধিতে ডুবে থাকবো, আর মাঝে মাঝে, ছোট তো সেই জন্য বলছে, মাঝে মাঝে যখন একটু দেহবোধ আসবে তখন খেয়ে দিয়ে আবার ধ্যানের মধ্যে ডুবে যাব। তখন তো ন্যাচারালি শরীরটা রাখতে হবে, নিলে ধ্যান করবে কে? ওই জন্য বলে মাঝে মাঝে। তখন ঠাকুর বলছেন, তুই কত বড় হবি, একটা বটবৃক্ষের মতো হবি, হাজার হাজার প্রাণী তোর ছায়াতে এসে শান্তি লাভ করবে, নিজের মুক্তি চাইছিস? খুব ছোট কথা তুই বললি। এই যে ছোট কথা মানে নিজের মুক্তি, এটাতে উনি তখন বলতে চাইছেন মোক্ষ আমি চাই না। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলছেন যে, সো লং দেয়ার উইল বি এ হাংরি সোল, আই উইল কাম এগেন অ্যান্ড এগেন টু সার্ভ দেম। এরকম ধরনের, আমি আবার আসবো যতদিন একটা প্রাণী অভুক্ত থাকবে যে কষ্ট পাবে। এই হচ্ছে ঠিক একেবারে ওই মনটা এত বড় হয়ে যাচ্ছে। এখানে সেটা বলছেন, আমি ঈশ্বরের সমস্ত লীলা দেখব, তার সঙ্গে থাকব, তার সঙ্গে কাজ করব। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যখন খুব অসুস্থ, তখন একদিন ওকে বলা হলো, মহারাজ আপনি দেহ চলে গেলে মুক্ত হয়ে যাবেন তো? উনি বললেন, আই ডোন্ট কেয়ার ফর লিবারেশন। কে বলল? আমি মুক্তি চাই না, আমি আবার রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী হব, আবার শাস্ত্র পড়ব, আবার স্বামী বিবেকানন্দের কাজ করব।
যত দিন জগতে দুঃখ থাকবে বারবার আসবো আর স্বামীজির কাজ করব। অন্য ধরনের মানসিকতা, নিজের মুক্তি চাইছে না। তো এখানে বলছে যারা ভগবানকে ভালোবাসে ও নিজের মুক্তিও চায় না, না না আমার যা কষ্ট হয় হোক, কিন্তু আমি ভগবানকে দেখব। ওই ভালোবাসা যাদের আছে তাদের কি হয়, তারা এই ভাগবত পাঠ করে তখন তিনটে যে ত্রিতাপ, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই তিনটে তাপ, তাপ মানে কষ্ট। দেখুন হিন্দুদের এইটা একটা খুব বৈশিষ্ট্য, মাথাটা একদম পরিষ্কার, এত নানান গোলমালের মধ্যেও সমস্ত কিছুকে ছোট্ট ছোট্ট করে দিয়েছে, একদম ক্যাপসুলের মতো। যত গোলমাল আছে, সমস্যা, কষ্ট কোথা থেকে আসে? তিন জায়গা থেকে আসে। একটা হচ্ছে ওই আঙুলটা ওপর দিকে তুলে ওরা বলল এই প্রকৃতি থেকে আসে। প্রকৃতি নানান রকম সমস্ত। এই কিছুদিন আগে একটা আমাদের এই কাছেই নেপার ভিলের ওপর দিয়ে একটা তুমুল ঘটনা ঘটল। সেই কারুর বাড়ির ছাদ উড়ে চলে গেল, কারুর গাড়ি ভেঙে গেল, কত কি সমস্ত হলো। এখন কত লোক ঘর হারা হয়ে কোথায় কোথায় থাকবে এই ওই করে বেড়াচ্ছে। এখন কথা নেই বার্তা নেই, রাত্রির বেলায় হঠাৎ করে ওইরকম একটা হলো। এটা কি হলো? অথচ পাশের বাড়িটা ঠিক আছে, ওর ওপর দিয়ে চলে গেল কেন? ওই ত্রিতাপের প্রথম যেটা, ওই প্রকৃতি ওকে কষ্ট দিল। সেজন্য প্রথমেই বলে শান্তি। প্রথম শান্তিটা হচ্ছে তুমি প্রকৃতি আমার উপরে তুমি কিন্তু দয়া করো, আমাকে তুমি কষ্ট দিও না। তো এই ত্রিতাপের দ্বিতীয় হচ্ছে আদি ভৌতিক। আশেপাশে যত আমাদের লোকজন আছে, পশু পাখি আছে, তাদেরকে সবসময় বলা তোমরা কিন্তু আমাকে কষ্ট দিও না। আর তৃতীয় হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে এই শরীর আর মন, আমি। তো এই আমাকে তখন নিজেকেই বলতে হয় যেন আমার শরীর মন সুস্থ থাকে। শরীর মন সুস্থ না থাকলে আমি কি করে মানুষের জীবন সার্থক করব? এই তিনটে থেকে রক্ষা করবে। শিবদম পরম কল্যাণকর, বাস্তবম সর্বকালের শ্রেষ্ঠ যিনি, সব সময় স্থির হয়ে রয়েছেন, কখনো পরিবর্তন হন না, বস্তু অর্থাৎ পরমতত্ত্ব, বেদ্যম অনায়াসে জানতে পারা যায়। তাহলে ভাগবত আমরা কেন পড়ব? এইগুলোর জন্য পড়ব। তারপরে লাস্ট লাইনে গিয়ে বলছেন, দ্বিতীয় শ্লোকে লাস্ট লাইনে, শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈ ঈশ্বরঃ সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ওই যেটা শব্দটা আমি আগে আপনাদের বলেছি, অত্র মানে এই ভাগবতে। কোন ভাগবত? যা মহামুনি কৃতে শ্রীমদ্ ভাগবতে। ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা। তো এই ভাগবত বললে তো ভুল হয়ে যেতে পারে, ভগবানের কথা তো অনেক আছে, অনেকে বলছে। তখন বলছেন কোন ভাগবত? পরিষ্কার করে দিলেন, মহামুনি কৃতে। যে সে মুনি নয়, যিনি একদম মহামুনি, সেই নারায়ণ স্বয়ং তিনি সেইটা বলেছিলেন বলে মহামুনি কৃতে। এই যে গ্রন্থ, অন্যান্য গ্রন্থ ধীরে ধীরে উন্মোচন করে, কিন্তু এই ভাগবত কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। যারা শুনতে চান, যারা সুকৃতিবান, তাদের সঙ্গে সঙ্গে এই ঈশ্বরের অনুভূতিটা হয়ে যায়। তো এইটাই তখন আমাদের দ্বিতীয় শ্লোকেতে উনি সুন্দর করে বললেন। তা আমরা যখন এই ভাগবত পড়ছি, ভাগবতে কেন পড়ছি? আধ্যাত্মিক জ্ঞান হবে। আধ্যাত্মিক জ্ঞানটা কি? লক্ষ্য করে দেখুন, আমাদের চিন্তাগুলো পাল্টে যাবে। আমরা সব সময় ধর্মটাকে একটা অদ্ভুতভাবে রিপ্রেজেন্ট করেছি। ধর্ম মানেই যেন কোনো কিছু আকাশ থেকে নেমে আসবে, কিন্তু কিংবা সেই যে মূর্তিকে পুজো করছি তার থেকে আসবে, এই রকম নানান রকমের সমস্ত করা হয়। কিন্তু তা তো নয়। ধর্ম হচ্ছে নিজের ভেতরে চিন্তাগুলো পাল্টে যাওয়া। তখন একজন যখন জিজ্ঞেস করছে মা শারদামণি দেবীকে যে মা, এই যে ধর্ম পালন করছি, এত সব কিছু করছি, তো কই ঈশ্বর লাভ তো হলো না, ভগবান লাভ তো কোনো কিছু হচ্ছে না, কিছুই বুঝতে পারছি না। মা খুব সুন্দর উত্তর দিলেন,
এরকম প্রশ্ন দুটো আছে। একটা স্বামী শিবানন্দজি মহারাজ, ভগবান শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল শিবানন্দ। তো তাকে একজন সাধু এসে বলতো, মহারাজ এতদিন ধরে জপ তপ করছি, কই কিছুই তো হলো না। উনি সঙ্গে সঙ্গে বলেন, যা তার বাড়ি যাও, আর কি করবে, হলো না যখন। ও লাফিয়ে উঠে বলছে, না না বাড়ি যাবো কেন, এই কথা আপনার মুখ দিয়ে কেন বেরোচ্ছে? বলছে, আরে তোমার এখানে কিছু ভাল লাগছে না তো বাড়িতে গিয়ে দেখো ভাল লাগে কিনা। না 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 বাড়িতে যাবো না। তার মানে কিছু হয়েছে। যদি ভালোবাসা না হয় ঈশ্বরের প্রতি, তাহলে ওই সংসারের টান তুমি অনুভব করছো না, এটা কি চারটিখানি কথা? এটা বিরাট একটা ঘটনা, সংসারের টান থেকে বেরোতে পারে না। সুতরাং তুমি তার থেকে বেরিয়েছো, এটাটুকু তো হয়েছে, অনেক হয়েছে। একেবারে কান্নাকাটি না করে যেমন করছো করতে থাকো। আর কেউ কেউ বলতেন, দেখো আমার কাজ হচ্ছে জপ করা, ভগবানকে ডাকা, প্রার্থনা করা, তাঁর সেবা করা। ভগবানের কাজ হচ্ছে আমাকে দেখা দেওয়া। আমি আমার কাজটা করি, উনি দেখা দেবেন কি দেখা দেবেন না ওটা ওর ব্যাপার, দেখা যাবে। ওনার সধর্ম হচ্ছে আমাকে দেখা দেওয়া, আমার সধর্ম হচ্ছে ওনাকে প্রার্থনা করা, ডাকা। আমি আমারটা করতে থাকি, দেখা যাবে। তো স্বামীজি বলছেন, তুমি পথটা চলো না, পথটা চলতে চলতে ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। দুপা হাঁটছো আর জিজ্ঞেস করছো এলো এলো করলে হবে, ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে। আর ওই শ্রী শ্রী মা বললেন, ভগবান লাভ হলে কি দুটো সিংহ যাবে? মনটা পাল্টে যাবে। মনটা পাল্টানো মানে চিন্তাটা পাল্টে যাবে। এই চিন্তাটাই হচ্ছে আসল। সেই জন্যে দেখুন, আমরা যখন পড়ছি এখানে আমরা দেখছি, ওখানে উনি বলছেন যে আমরা কি কি লক্ষণ কে পারবে, প্রত্যেকটা বলছেন। ঈর্ষা যাদের আছে ওরা পারবে না, দয়া থাকতে হবে মনের মধ্যে। তারপরেতে উনি বলছেন যে কৃতিভি, যাদের মনটা শুদ্ধ হয়ে গেছে, ভগবান এমন শুধু তাই না, ওরা মোক্ষ পর্যন্ত চাইছে না, এত ভালোবাসা ভগবানের প্রতি। এই রকম যদি তুমি হও, তখন তুমি ভগবানকে পাবে। এই ভাগবত তোমার পক্ষে তখন ভালো হবে। তো সে একটা গল্প আছে, ঠাকুরও বলেছে, রামকৃষ্ণদেবও বলেছেন, যে একজন ব্রাহ্মণ, সে যেত রাজাকে ভাগবত শোনাতে। ওই যে ভাগবত পণ্ডিত বলা হতো, ভাগবত পণ্ডিত। ওরা একটা ভাগবত গ্রন্থ হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতো এবং বড় লোকদের বাড়িতে গিয়ে পাঠ করতো। বড় লোকরা মনে করতো যে এই ভাগবত পাঠ হয়েছে, তার আগে একটু পুজো টুজো হলো, ফুল টুল চড়ানো হলো, তারপরে চাল চড়ানো হলো। আমরা যখন পুজো টুজো করি, এমন একটা চতুর্দিকে করে দিই, পরিষ্কার করতে অনেক সময় লাগে। তখন মনে হয় বাহ, একটা কিছু বড় কিছু হলো। মানে প্রথমত পরিষ্কার করে পুজোয় বসলো, তারপরে চতুর্দিকে চাল ছড়িয়ে দিলাম, ফুলের টুকরো ছড়িয়ে দিলাম, এই জল ছড়ালাম, এসব করে তোরে জায়গাটা দারুণ নোংরা করে খুব খুশি হয়ে আমরা চলে এলাম যে না, এটা কিছু হয়েছে। এই বোধহয় গত বছরের আগের বছরে এখানেতে অন্ধ্র অ্যাসোসিয়েশন আমাকে নিয়ে গেছিলো, ওদের একটা উৎসব হচ্ছিল। এই যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন, তেমনি অন্ধ্র অ্যাসোসিয়েশন। আর বাঙালিদের সঙ্গে খুবই মিল আছে দেখলাম। ওই একই জায়গায় দুটো দল হয়ে গেছে ঝগড়া করে, দুটো অন্ধ্র অ্যাসোসিয়েশন। আমি বললাম বা বেশ একটা মিল পাচ্ছি। তো এখন ওখানে গিয়ে ভালো করে ওখানে বিরাট অনুষ্ঠান হচ্ছে। এবার অনুষ্ঠানে তো আমরা যেমন একটু প্রসেশন করতে হয়, প্রসেশন হয়েছে। একজন সাধু বাবা এসছেন ইন্ডিয়া থেকে। এইবারে লক্ষ্য করলাম এই সব ওই ফুলের পাপড়ি নিয়ে নিয়ে ওই সাধুর উপরে ছড়াতে ছড়াতে পুরো ওই হোটেল ঘুরে বেড়াচ্ছে, হোটেলের লবি টবি ঘুরছে। আর আমাদের ওই প্রসেশন যে ঘুরছে, আর পেছনে হোটেলের লোকেরা দেখলাম ওইটা পরিষ্কার করতে করতে চলছে। তো আমার মনে হলো এত বছর আমেরিকায় থেকেও তো একটু শিখলে হতো। আচ্ছা, ফুলের পাপড়ি টাপড়িগুলো এক জায়গায় বসিয়ে ওর পায়ে দিলেই তো হতো। তো তা না, আমরা আমাদেরকে যে আমি যখন বললাম আচ্ছা এই ফুলের পাপড়ি ছড়িয়ে নোংরা করছেন কেন, তো বলছে না না ইয়ে ট্র্যাডিশন है ना স্বামীজি, ট্র্যাডিশন তো करने पड़ेगा। আচ্ছা করো। তো ওইটা পয়সা দিয়ে পেছনে দুটো লোক রেখেছে, তারা আবার ওই মেশিন নিয়ে চলছে, পয়সা করছে, এসব করছে টরছে। তা আমরা এইগুলো করি, কিন্তু আসলে কি একেবারে খেয়াল করি না। আসলটা হচ্ছে আমার ভেতরে খুব সুন্দর কতগুলো গুণকে ডেভেলপ করতে হবে, তা না হলে ধর্ম হলো না। ধর্ম মানেই হচ্ছে গুণের সমাহার। ভগবদ গীতাতে 16 নম্বর অধ্যায়ে প্রথম 3টে শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ 26টা গুণের কথা বললেন। ওই হচ্ছে ধর্ম। আমরা যে ধর্ম বলি, ধর্ম করি, ধর্মের কত করি,
নিন্দা করছি, পালনও করছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না ধর্মটা কি জিনিস। সারা জীবন ছোটবেলা থেকে ধর্ম করে করে শেষ বয়সে গিয়েও কিন্তু থরলি কনফিউজ যে ধর্মটা কি, দাঁড়ালোটা কি, কিছুই হলো না। তার কারণ আমরা ওই গুণগুলো একটাও নিজের মধ্যে নিলাম না। এইখানেতে এই গুণগুলোই হচ্ছে আসল ধর্ম। তা ধর্ম মানে নিজেকে পাল্টে ফেলা। নিজেকে পাল্টানো মানে চিন্তার ব্যাপারটাকে পাল্টে ফেলা। এই চিন্তার থেকে তখন আমি ক্রমশ নিঃস্বার্থপর হয়ে যাচ্ছি, স্বার্থ থেকে নিঃস্বার্থ নিচ্ছি। এই নিঃস্বার্থপর যখনই হচ্ছি তখন আমার মধ্যে সেই ভগবান প্রকাশিত হচ্ছেন। তাই এখানে বলছেন এই ভাগবত পাঠ যদি যখন তুমি করবে তখন তুমি দেখবে যে কিভাবে সেই ভগবান তোমাকে পবিত্র শুদ্ধ করে নিচ্ছেন। কেন? শ্রীকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্যটা কি? শ্রীকৃষ্ণের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে ত্যাগ। সেই জন্যে ওই যে গল্পটা বলতে গিয়ে একটু অন্যদিকে চলে গেলাম। সেই ব্রাহ্মণ তিনি রাজাকে ভাগবত পাঠ করাতেন। ভাগবত পাঠ করে তারপরে রাজাকে বলতেন, রাজা বুঝেছ? রাজা বলতো, ব্রাহ্মণ তুমি নিজে বোঝো। এখন ব্রাহ্মণের খুব অপমান হতে, এটা কি আমাকে, তবে রাজা তো ওকে তো আর মুখের উপর কিছু বলতে পারে না, মারধর করবে, সেই জন্যে আর আচ্ছা। কিন্তু খুব দুঃখ হতো। রাজা কিছু পয়সা ওকে টাকা পয়সা দিতেন, সেটা গুটিয়ে নিয়ে ও আসতো আর খুব গুজগুজ করতে করতে বড় রাগ হতো ওর যে কেন আমার এরকম। তা একদিন খুব অপমান বোধ করে একদিন ও বলছে আমি আর যাব না, রোজ অপমান করে, রাজাটা কিচ্ছু বোঝে না। এখন এইরকম যখন রাজা তো রেগে যাবে, রোজ সকালে তোমার এসে এটা ডিউটি, তুমি এসে ভগবত পাঠ করবে আর আসবে না, এরকম বললে তো হবে না। ওর মেয়ে বলল দাঁড়াও আমি গিয়ে একটু কিছু করে আসি। ছোট্ট মেয়ে কিন্তু খুব বুদ্ধিমতী। ও রাজার কাছে গিয়ে বলল বাবা তোমার কাছে আসবে না। বললো কেন? বলছে কেন না, তুমি রোজ বাবাকে অপমান করো, এই দুটো পয়সার জন্য এরকম অপমান করো, কেন বাবা তোমার কাছে আসবে? বলছে উনি তো বলেন যে ভাগবত বুঝেছি কি না, আমি বুঝতে পারিনি, তাই বলি যে তুমিও বোঝো, নইলে আমাকে বোঝাবে কি করে? তো গুরু যদি নিজেই না জানে তা আমাকে বোঝাবে কি করে? তখন এই মেয়েটি বলল তুমি একটা কাজ করো তো, আমাকে এই থামটার সঙ্গে দড়ি দিয়ে বাঁধো, আর তুমি ওই থামটাতে নিজেকে বাঁধো, তা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো রাজার উৎসাহ হলো, কি বলে দেখি মেয়েটা। তা একটা থামেতে রাজা নিজেকে বাঁধলো, লোকেরা বেঁধে দিল, আর মেয়েটাকে বাঁধলো, বেঁধে এবারে মেয়েটা বললো রাজা তুমি আমার কাছে এসো। আমি কী করে যাবো, আমি তো বাঁধা রয়েছি। তাহলে আমিও তোমার কাছে যেতে পারছি না, কারণ আমিও বাঁধা রয়েছি, আমার বাবাও বাঁধা রয়েছে সংসারে, তার স্ত্রী এবং সন্তানরা রয়েছে, তার জন্যে তার পয়সা চাই, ওই জন্যেও ভাগবত পাঠ করে। আর তুমি রাজা, তুমি ভাগবত শুনছ যাতে ভগবান তোমাকে রক্ষা করেন, তোমার বিপদ আপদ না হয়, দুজনেই তোমরা বদ্ধ। কেমন করে তোমরা ভাগবত ঠিক ঠিক বুঝতে পারবে? বাবাও বুঝবে না, তুমিও কোনো দিন বুঝবে না। কেননা ভাগবত মানেই হচ্ছে ত্যাগ, শ্রীকৃষ্ণ মানেই হচ্ছে ত্যাগ, সম্পূর্ণ অহংকার ত্যাগ। এই যারা কৃষ্ণ কৃষ্ণ করে তারা ওই একটা মানে দুটো অক্ষরের শব্দটা জানলে হয়ে যাবে। ত্যাগ কি ত্যাগ? অহংকার ত্যাগ। যখন যুধিষ্ঠির বিরাট যজ্ঞ করছেন, সমস্ত অন্য লোকেরা আসবে, অতিথিরা আসবে, তাদের পা ধুয়ে দিতে হবে, তো তখনকার দিনে ধুলো এরকমভাবে সব আসতো, তা সেই জন্য দেখবেন আমাদের দেশে এলেই পাটা ধুয়ে দিত। তাই পা ধুয়ে দেওয়াটা হচ্ছে সেই সিম্বল ছিল। এখন ওই কাজটা কে করবে? ভীমকে বলা হলো, ভীম বলল না, মাথা ভাঙতে বলো আমি করে দিচ্ছি, কিন্তু পা ধোয়া আমার দ্বারা হবে না। অর্জুন বলল না, আমি অতটা নিচে কাজ করতে পারবো না। ওই কাজটা কে করেছিল? স্বয়ং শ্রীকৃষ্ণ করলেন। বললেন এত বড় সুন্দর কাজ আমি করব। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, আমি ঈশ্বরের চরণ দুটি ধুয়ে দেব, এই কাজটা আমাকে দাও যুধিষ্ঠির। ভগবান স্বয়ং করছেন। আমরা কৃষ্ণের ওই ঘটনাটাকে খুব মনে করি না, কিন্তু ওই হচ্ছে অহংকার ত্যাগ করে সত্যকে বুঝতে পেরে যখন আমরা এগোই তখনই ভাগবতকে পাওয়া যাবে। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈ ঈশ্বরঃ সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষুবি তৎসনাথ। এর সঙ্গে সঙ্গে হচ্ছে এরকমভাবে। তারপরে ভাগবত পাঠে উৎসাহ দেওয়ার জন্যে
ব্যাসদেব আমাদেরকে এইসব বলছেন যে যাদের কোনো কামনা বাসনা নেই, পরশ্রী কাতরতা নেই, তারা তো এটা পড়বে, ত্রিতাপ থেকে রক্ষা করবে তোমাদের এবং ঈশ্বরময় হয়ে যাবে তোমরা। সুতরাং ভাগবতটা পড়ো। তা প্রথম 3টে শ্লোক কিন্তু ভাগবত শুরুই হয়নি, শুধু ভাগবতে শুরু করবার আগে উনি এইগুলোকে মানুষকে উৎসাহিত করছেন। শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে তৃতীয় শ্লোকে বলছেন এই গ্রন্থের শ্রেষ্ঠত্বটা কি? নিগমকল্পতরো গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব্য সমयुतम পীবত ভাগবতম রসমালয়ম মুহু অহো রসিকা ভুবি ভাবুকাহ। রসিকা ভাবুকাহ, অহো রসিকা ভাবুকা, এটা খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করছেন। বলছেন ভাগবতে প্রেমী ভক্তগণ, তুমি যদি রসিক না হও তাহলে বাবু এর মধ্যে ঢুকো না, তোমার ঠিক সুবিধে হবে না। সেজন্য রসিক কাকে বলে? যারা ওটা বুঝতে পারে। তা না হলে শুধুমধু যারা ওই ক্লাসিক্যাল মিউজিকের, যেখানে সারা রাত ধরে ক্লাসিক্যাল মিউজিক হয়, আপনারা কেউ কি গেছেন কোনো সেখানে? যারা ওটা বোঝে না, কেননা কোনটা ওই সফট একটা হচ্ছে, কোনটা হার্ড হচ্ছে, কোনটা মিড, কোনটা কি কিচ্ছুই জানি না, কিন্তু বিরাট একটা টাকা কিনে প্রথম লাইনে গিয়ে বসে আছি, তারপরে সে আও 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 করেই যাচ্ছে। আচ্ছা কখন গাইবে? বলছে গাইছে তো। বলছে তাই নাকি? কী সর্বনাশ! এখন তো আমার তো ঘুম পেয়ে গেল, কি উঠি কখন? আর প্রথম লাইনে গিয়ে বসে উঠতেও পারছে না, লোকে কি বলে, যে মহা বিপদে পড়ে সারা রাত ওরও কষ্ট, যে গান করছিল সেও বিরক্ত, সামনে বসে বসে ঢুলছে। তো এইরকম হয়, কেননা ও রসিক নয় তো। আর কিছু লোক আছে তারা টিকিট কাটতে পারে না, ওই বাইরে মাইক্রোফোনে শুনছে আর ওই ল্যাম্পপোস্টের গায়ে হেলাম দিয়ে সারা রাত দাঁড়িয়ে আর ভীষণ আনন্দ করছে। যখন একটু গলাটা নামলো, একটু উঠলো, ভীষণ খুশি কীরকমভাবে। এখন ওটা জানতে হবে তো, না জানলে কি করে? সেই জন্য বললেন রসিকা। তো ওই রসের রসিক না হলে কোনো লাভ নেই। যেমন বাঙালিরা মেনলি ওরা ইলিশ মাছ খুব পছন্দ করে, ইলিশ মাছের টেস্টটা ভীষণ ভালো লাগে। কিন্তু যারা ইলিশ মাছ খায়নি, ইলিশ মাছের গন্ধ ওদের প্রাণ বার করে দেবে, ভীষণ কষ্ট হবে। আন্দামানে ছিলাম, তো একটা ট্রলার ধরা পড়লো। এই বিদেশ থেকে আসে অনেক মাছ ধরে, আমাদের কোস্টগার্ডরা ধরেছিল, ইন্ডিয়ান কোস্টগার্ড। এবারে মাছগুলো কী হবে, একদম মানে 5 টাকায় 4টে-5টা মাছ দিয়ে দিচ্ছে। তা আমাদের ওখানে একজন দত্তবাবু ছিলেন, ঢাকার লোক, খুব উৎসাহে গিয়ে প্রচণ্ড উৎসাহে অনেকগুলো মাছ কিনে নিয়ে এলেন। আমাদের তখন ফ্রিজ কিছু নেই। আমি বললাম দত্তবাবু গরমের জায়গায় এত মাছ কিনলেন, কি হবে? বলেন মাছ ভাজা খাবো, ঝোল খাবো। আমি আচ্ছা লাগান, দেখা যাক কী হয়। 50টা অনাথ ছেলে ছিল। আমি বললাম ওরা কিন্তু এখানেই জন্মেছে, নোনা জলের মাছ খাওয়া অভ্যেস, এই ইলিশ মাছ ওরা খেতে পারবে না। তত না না মহারাজ, ওরা একদম। তারপরে যেই সব করে টোরে দিয়েছেন, নিজেই বুড়ো মানুষ পরিবেশন করছেন, খুব উৎসাহ। ওরা একটু করে মুখে দিচ্ছে আর থুতু করছে, বাচ্চা ছেলে খেতে পারছে না। এখন রসিক হতে হবে, তা না হলে কোনো লাভ হবে না। সেই জন্যে ওই ভাগবতটা বুঝতে গেলে রসিক না হলে হবে না। অহো রসিকা ভাবুকা। আবার ওই ভাবনার যে ভাবনাটা, যেটার কথা বলা হচ্ছে, সেই যদি ভাবুক তুমি না হও, ওই ভাবনার লোক না হও, ওটাও তোমার ভালো লাগবে না। সেজন্য প্রথমেই ওটা একেবারে ট্যাগ করে দিলেন যে তুমি কি ভগবানকে ভালোবাসো? তুমি ভগবানের কথা শুনতে তোমার ভালো লাগছে? তাহলে তুমি এসো। কি কোন কথাটা শুনবো আমরা? তখন একটা বলে দিলেন শুকমুখাত। শুকদেব হচ্ছেন যত জ্ঞানী ব্যক্তি আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ। তো এই শুকমুখাত, এই যে জ্ঞানী শ্রেষ্ঠ শুকদেব, ব্যাসদেবের ছেলে, সেই জ্ঞানী শ্রেষ্ঠ শুকদেবের মুখ থেকে এই ভাগবত এসেছে, ওইটা শুনবে। কেন তিনি এরকম বললেন? ব্যাসদেব লিখেছেন এটা বললেই হতো, কিন্তু তা না করে উনি বললেন যে শুকদেব বলেছেন। কেননা জ্ঞানী যে, নিজের দেহবোধ ছিল না যে সুখের, সেই সুখও কিন্তু ভগবানের কথা তিনি অত্যন্ত আদর করে বলছেন।
আর আমরা যখন কোনো রেফারেন্স দিই, কোনো বিশিষ্ট ব্যক্তির কথা যখন আমরা বলি, তখন উনি এটা বলেছেন, তখন তার একটা গুরুত্ব থাকে। ও বলেছে অতটা গুরুত্ব থাকে না তো। সেজন্য বললেন এই শুকদেব বলেছেন, সুখ মুখাত ভুবি গলিতম। ভুবি মানে পৃথিবীতে, গলিতম মানে নেমে এসেছে। এই শুকদেবের মুখ থেকে এই পৃথিবীতে এটা অবতীর্ণ হয়েছে, যেন গঙ্গা, এই পবিত্রতার স্বরূপ গঙ্গা যেমন পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন শুকদেবের মুখ থেকে। নিগম কল্পতর অমৃত রসযুতম। এবারে বললেন নিগম। নিগম শব্দের অর্থ হচ্ছে বেদ। বেদের হচ্ছে জ্ঞান। জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান। প্রচুর নানান রকমের জ্ঞান আছে, বেদের মধ্যে সব রকমের জ্ঞান আছে। শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে আত্মজ্ঞান, নিজেকে জানা। আর এইটাই উনি বলতে গিয়ে বলছেন নিগম কল্পতর, যেন ওই যে পুরো জ্ঞানটা একটা কল্পতরু হয়ে রয়েছে। শুধু তরু না, কল্পতরু। কল্পতরু মানে কি? তার কাছে গিয়ে যা চাইবে সেটাই পাবে। অর্থাৎ তুমি যদি মুক্তি চাও, মুক্তি পাবে। ভগবান দর্শন করতে চাও, দর্শন পাবে। সেই জন্যে বললেন এই যে ভাগবতটা, এটা বেদের যেন একটা গাছ, অর্থাৎ জ্ঞানের একটা গাছ। এখানে গিয়ে তুমি যা চাইবে তুমি তাই পাবে। নিগম কল্পতরু অমৃত রসযুতম। এর যে ফলগুলো সে এত মিষ্টি, অমৃত রসযুতম। সে সমস্ত এই পুরোতে ঘটনাগুলোর মধ্যে অমৃত যেন ঝরছে। ভাগবতম ফলম রসম। ভাগবত নামের এইটা হচ্ছে ফল। এটা উনি উদাহরণ দিয়ে দিয়ে বলছেন এই ভাগবত আলম মুহু পিবত। এবার একটা শব্দ ব্যবহার করলেন আলয়ম। লয় শব্দের অর্থ হচ্ছে শেষ হয়ে যাওয়া। আলয় শব্দের অর্থ হচ্ছে যেটা শেষ হবে না। অর্থাৎ লয় শেষ হওয়া মানে যারা মুক্ত হয়ে গেল, যাদের ব্রহ্মজ্ঞান হয়ে গেল, কিন্তু তারপরেও তুমি এই ভাগবতের কথা শুনতে তোমার আনন্দ হবে। আলয়ম মুহু পিবত। মোক্ষ লাভের পরেও তুমি এই কথাগুলো শুনবে। একদম প্রথমে বললেন যে সুখমুখাত। সুখদেব তো মোক্ষ লাভ করেই ছিলেন। তিনি সদা সর্বদা নির্গুণ ব্রহ্মের মধ্যে তিনি বিচরণ করতেন। কিন্তু সেই সুখদেবও যখন এই ভাগবত বলছেন তখন তার ভীষণ আনন্দ হচ্ছে। সেখানেতে একটা কাহিনী আছে, তো সেইটা আমি পরে বলবো আমাদের এই ভাগবতের মধ্যে দিয়ে। তাই প্রথম 3টে শ্লোকের মধ্যে মহামুনি ব্যাসদেব এই অসাধারণ গ্রন্থটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং জগতের ক্ষণিক আনন্দ ত্যাগ করে চিরন্তন ওই দৈব আনন্দে ডুবে যেতে আহ্বান করলেন। ভগবান শ্রীকৃষ্ণ মানব দেহ ত্যাগ করে তিনি চলে যাবেন। এখন তিনি চলে যাবেন স্বধামে। তো শ্রীকৃষ্ণ 120 বছর বেঁচেছিলেন, তারপরে উনি স্বধাম চলে যাচ্ছেন। অর্থাৎ আবার তিনি যে অবতার, সেই ঈশ্বরের চলে যাচ্ছেন। যেই মুহূর্তে তিনি কৃষ্ণ চলে যাচ্ছেন তখন থেকে কলিযুগ শুরু হচ্ছে। এখন সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে দ্বাপর যুগ শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে সঙ্গে, এই দ্বাপর যুগের পর কি হবে? তখন ঋষি মুনিরা ভীষণ ভয় পেয়ে গেলেন। ওরা বললেন যে কি হবে এখন? কৃষ্ণ চলে যেই যাবেন, আর কলিযুগে মানুষ তার শরীরটাই তার আসল হবে। সে তখন মন নিয়ে, সে তখন আত্মা নিয়ে চিন্তা ভাবনা করবে না। আর যখন শরীরটাই প্রবল হয়, শরীর সম্পর্কেই সব কিছু হয়, তখন সেইটা দানবিক বলে বলা হয়। কারণ শরীরটার জন্যই যেন সব কিছু। এবারে জগতের চতুর্দিকে তাকিয়ে দেখুন, ওইটাই সব কিছু। পেপার টেপারে বারবার ওইগুলোই আসছে। উনি এইটার সঙ্গে পালিয়ে গেলেন, ও এটা এই করছে, যেন বিরাট একটা ঘটনা। ওইটাই কি রিপোর্ট করার আছে? আর কোনো কিছু রিপোর্টের নেই। কিন্তু মানুষ ওইটা জানতে চায়, ওইটা পড়তে চায়। বড় বড় লোকেরা, ফেমাস লোকেরা, তারা এটা সারাক্ষণ তারা সবার কাছে থাকতে হবে, তো পেপারের মধ্যে, নিউজের মধ্যে থাকতে হবে, ওই সবই করছেন। এই শরীরটা ছাড়া কিন্তু কিছুতেই বুঝতে পারে না। ওইটাই হচ্ছে কলি। কলিযুগের সমস্যা হচ্ছে এই দেহবোধ। আর দেহটাই হচ্ছে পশুত্ব।
আর কোনো চিন্তা করতে পারে না। যে পশু পাখিগুলো তারা শুধু দেহটা নিয়েই থাকে, কি করে বাঁচবো আর কি করে খাবো, এই দুটোই চিন্তা, আর বাকি কিছু নেই। যেমন ওষুধদের বলা হচ্ছে ওই দেহবোধ, তা ওই দেহটাই ছাড়া আর কোনো কিছু নেই। তো সেই কাহিনীতে বলছে দুই ভাই, একই মায়ের দুই সন্তান, অদিতি। তো তারা গেছেন পিতার কাছে, পিতা হচ্ছেন সেই বিষ্ণু। বললেন আমাদেরকে উপদেশ দাও। তখন পিতা বললেন তত্ত্বমসি, তুমি হচ্ছে সেই সেই ঈশ্বর যিনি, তুমিই সে। এবারে দুই ভাই ফিরে যাচ্ছে, বলছে ঠিক বুঝলাম না, চিন্তা করো, ভাবনা করো, তাহলে করে বোঝো। দুই ভাই ফিরতে ফিরতে তারপরে তেষ্টা পেয়েছে, গিয়ে টলটলে পুকুরের জল, ওই জলটা খেতে গিয়ে হঠাৎ ছোট ভাই বলছে দাদা দেখেছিস, এই তো আমি। তখন তো আয়না ছিল না, ওই পুকুরের জলে নিজের ছবিটা দেখে বলে এইটাই তো আমাদের বাবা বলেছেন, এই হচ্ছে আমি। এইবার আমার জ্ঞান হয়ে গেছে, আমি বুঝে গেলাম, বাস এই শরীরটাকে রক্ষা করতে হবে, যা কিছু করবো এই শরীরটার জন্যে। আমি শুধু ওই হয়ে গেল দানব। কিন্তু বড় ভাই একটু চিন্তা ভাবনা করে বলল না, তা তো হবার কথা নয়। আবার ফিরে গেল, গিয়ে বলল আচ্ছা ও তো বলছে শরীরটা, কিন্তু শরীর তো চিরদিন থাকে না, আর আমরা যার সন্ধান করছি সে তো চিরদিন থাকে, তাহলে কি হবে? তিনি বলেন তুমি অনেকটা এগিয়েছো, আরও চিন্তা ভাবনা করো। ওই চিন্তা করতে করতে করতেও আত্মজ্ঞান লাভ করলো। বড় ভাই হলো দেবতা, ছোট ভাই হলো দানব। শুধু চিন্তা আর পার্থক্য, আর কোনো কিছু নেই। সেই জন্যে ওই রামচন্দ্রকে বোঝাতে গিয়ে তিনি বশিষ্ঠ মুনি বলছেন এই চিন্তাটাই আমাদেরকে দেবতা বানায়, এই চিন্তাই আমাদের দানব বানায়। তাই সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ মানে কি এক এক ধরনের চিন্তা। এই চিন্তাটা যখন শেষ হয়ে যাচ্ছে, যখন কৃষ্ণের নিজের বংশ যেটা যাদব কুল, তারা অহংকারে মত্ত হয়ে গেছে, তার নিজের ছেলে সে পর্যন্ত নানান রকম ইয়ে করছে। তো ওই রকম অবস্থায় কৃষ্ণ বললেন আমি আর থাকবো না, আমার শেষ হয়ে গেছে। ঋষিরা বললেন তাহলে আমরা কি করব? আপনি চলে গেলে তাহলে তো আর ধর্ম থাকবে না। তখন উনি বললেন তোমরা বরং নৈমিষারণ্যে চলে যাও। এই নৈমিষারণ্যে সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকবে। নৈমিষারণ্য কি? আমাদের এই কথাগুলো যখন আমরা বলি সবসময় একটা নানান রকম এরকম এমনভাবে বলি যেটাকে ঠিক ঐতিহাসিকভাবে বোঝানো যায় না, এটা ঐতিহাসিক সত্য বোঝানো যায় না। নৈমিষারণ্য বলতে গিয়ে আসলে বলা হলো এমন একটা জায়গা যেখানে দীর্ঘদিন সব লোকেরা তপস্যা করেছে, 1000 বছর ধরে সেখানে তপস্যা হয়েছে। তোমরা যদি ওখানে যাও ওই তপস্যার ফলটা তোমরা পাবে। তা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। যদি আপনারা যখন মন্দিরে আসেন, কোনো একটা আশ্রমে যান, গেলেই খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে? মন্দিরের মধ্যে ঢুকলে কিছুই নেই, ওই ঠাকুরমা স্বামীজির ছবি, কয়েকটা চেয়ার, কয়েকটু বসার জায়গা, আর তো কিছু নেই। তবু খুব ভালো লাগে, খুব শান্তি পেলাম এখানে এসে, এরকম সবাই বলেন। কেন? ওই যে ছোট ঘরটা, ওই যে মন্দিরটা, ওর মধ্যে অনেক জপ ধ্যান হয়েছে, শাস্ত্রপাঠ হয়েছে, ওখানে অন্য কোনো চিন্তা কেউ করেনি। সেই জন্যে ওই চিন্তাটা, ওই ভাবনাটা জমাট বাঁধা আছে। এবারে যে ঢুকলো সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে ওই ভাবটা এসে যায়। সেই জন্যে যারা সৎ লোক, যারা ভালো লোক, যারা ঋষি, তাদেরকে বলা হলো তোমরা ওই জায়গায় চলে যাও, সব এক জায়গায় থাকো। এই নৈমিষারণ্যের আমরা দেখতে পাই এর রয়েছে, এর সম্পর্কে রেফারেন্স রয়েছে দুটো আরও পুরাণে, একটা হচ্ছে বায়ু পুরাণ আর একটা বরাহ পুরাণ। নৈমিষারণ্য সম্পর্কে বলছে। কেন এরকম নাম হলো? অনিমিষ, অনিমিষ মানে যাদের চোখের পাতা পড়ে না, অনিমিষ। বলুন তো আমাদের কোন দেবতার চোখের পাতা নেই? এই কিছুদিন আগে স্নান টান করে এই বেচারি ঠান্ডা লেগেছে, এখন সেটি পাঁচন খাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক, জগন্নাথ। এই জগন্নাথ তো বিষ্ণু। তো এই যে বিষ্ণু ভগবান, তার চোখের পাতা পড়ে না। হিন্দুদের কি বুদ্ধি দেখেছেন? পরে যদি আবার জন্মায়, হিন্দু হয়ে জন্মালেই ভালো। তো অবশ্যই যে এইটাই প্রার্থনা। অসাধারণ বুদ্ধি। অনিমেষ, ভগবান কখনো চোখ বন্ধ করেন না, কেননা তিনি সাক্ষী, সব সময় দেখছেন, চোখটা তাকিয়েই আছেন। ওই জন্যে ওই থেকেই ওই কাঠের মূর্তি বানিয়েছে।
কাঠের মূর্তিতে বড় বড় চোখ, চোখের পাতা নেই। অন্যরা দেখলে ভয় পাবে, বাবা ভগবান হিন্দুদের কীরকম দেবতা, দেখলে ভয় পাবে। কিন্তু অসাধারণ একটা সত্য, সেটাকে কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। চোখের পাতা নেই, কেননা তিনি অনিমেষা, কখনো চোখ বন্ধ করেন না, সব সময় তিনি দেখছেন। আর দ্বিতীয় হচ্ছে হাত নেই, কেননা কাজের দরকার হয় না, ইচ্ছামাত্র কর্ম হয়। তৃতীয় তার পা নেই, কোথাও তাকে যেতে হয় না, কেননা তিনি সর্বব্যাপী। ভেবে দেখুন, এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে একটা মূর্তি দিয়ে প্রকাশ করা চারটিখানি কথা। যিনি তৈরি করেছিলেন নানান গল্প টল্প দিয়ে ওটাকে আমরা এমন করে দিয়েছি, কেউ বিশ্বাস করতে চায় না। আধুনিক যুগের মানুষ একদম বিশ্বাস করতে চায় না। কিন্তু এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট অসাধারণ একটা আইডিয়া, ফিলোসফিক্যাল আইডিয়া, যেটাকে ওই মূর্তির মধ্যে দিয়ে, জগন্নাথ হচ্ছে শ্রেষ্ঠ। তো তিনি অনিমেষ, সর্বত্র তিনি তাকিয়ে আছেন। ওটা বিষ্ণু ক্ষেত্র। বিষ্ণু ক্ষেত্রে চলে যাও, বিষ্ণু ক্ষেত্রে গেলে সেখানে সব কিছু ভালো। ওখানে তোমার ভেতরে এই কলি প্রবেশ করতে পারবে না, কলির কোনো প্রভাব ওখানে পড়বে না। তো সেই জন্যে ওরা ওখানে যাচ্ছেন, সমস্ত ঋষি মুনিরা ওখানে একত্রিত হয়েছেন। এই নৈমিষারণ্যটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল যেন একটা ইউনিভার্সিটি। অনেক বড় বড় সমস্ত টিচাররা ওখানে রয়েছেন, তাদের ছাত্ররা রয়েছে, সেখানে পঠন পাঠন চলছে, সেখানে রিসার্চ চলছে। আর রিসার্চ হচ্ছে মনটাকে নিয়ে, জগৎটাকে নিয়ে, এই বস্তুটা কেন এরকম করছে, ওই যখন গ্রহগুলো এরকম পরিবর্তন হয় তখন কি কি ফল হয়, কত রকমের রিসার্চ তখন চলতো। এত অ্যাপারেটাস ছিল না, হয়তো ল্যাবরেটরি ছিল না, তার মধ্যে ওরা ওইটা নিয়ে আলোচনা করতেন। এখানেতে ওই রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুত এসে প্রবেশ করলেন, একদিন এলেন। এইবারে দেখুন, এই যে একদম আমরা আগেই আলোচনা করেছি একেবারে শুরুতে, সুত বলে যাদের খুব বুদ্ধি থাকতো, যাদের খুব মেমোরি ছিল, তারা নিচু জাতের হলেও তাদেরকে ওই ধর্ম কাহিনীগুলো শুনিয়ে দেওয়া হতো, দিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ওইগুলো সব বলতেন, একেবারে ভার্বাটিম যেমনটি শুনেছেন সেটা বলতেন। আর কাদের কাছে বলতেন? ঋষিদের কাছে বলতেন। আর ঋষিরা কেমন করে শুনতেন? টিচারকে তো সবসময় সম্মান দিতে হবে, টিচারকে তো অপমান করলে চলবে না। এই তুই শূদ্র, নিচে বসে ওখানে বলতো কি কি শুনেছিস, এরকম না। সেটা আমরা দেখছি যে ওই যখন ওই এসেছেন, ওরা সব খবর পেয়েছে যে অর্জুনের যে নাতি তিনি মারা গেছেন, এবং সে কৃষ্ণ তাকে প্রথম জন্মের আগে রক্ষা করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাগুলো আমরা পরে পরে আবার আলোচনা করব। তো সেখান থেকেও আসছে, সুখদেব ওখানেতে সমস্ত ভাগবত ব্যাখ্যা করেছেন, তার কাছে শুনেছে, ও বসে বসে শুনেছে, শুনে ও এসেছে। ওর নাম হচ্ছে উগ্রশ্রবা। ও শুনবার জন্য উদ্গ্রীব, ভীষণ শুনতে ভালোবাসে, আর যা শোনে মনে রাখে, সেটা হচ্ছে উগ্রশ্রবা। তো সে এসেছে, ঋষিরা ওকে খুব যত্ন করে বসিয়ে তাকে আদর করে একটা আসন পেতে দিয়েছেন উঁচু জায়গায়, নিচেরা সবাই নিচে বসেছেন। তারপরে তাকে খেতে টেতে দিয়েছেন। তারপরে বলছেন যে তুমি আমাদেরকে একটু গল্প শোনাও, কেমন কি হলো। তো এই যে প্রশ্নটা করছেন, ওরা জিজ্ঞাসা করছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঋষিরা কত কষ্ট করত, সকালবেলায় ঘর থেকে চলে গিয়ে তারা ওই ধ্যান ধারণা করত, সেই ধ্যান ধারণার পরে আবার সন্ধেবেলায় ঘরে এসে দুটি খেয়ে তারপরে বিশ্রাম করত, ঘুমতো। কি ধ্যান ধারণা করত? রিসার্চ করত, এই পৃথিবী জগতে নানান বিষয় নিয়ে রিসার্চ করছে, যে তিনটে মাত্র জায়গা থেকে আমাদের কষ্টটা আসে, ওরা রিসার্চ করেই তো বার করেছে। পাঁচটা মাত্র জিনিস দিয়ে সমস্ত জগৎ তৈরি হয়েছে, রিসার্চ করেই তো বার করেছে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই তো পাঁচটা মাত্র ইনগ্রিডিয়েন্টস, এটা দিয়ে পুরো জগৎ সৃষ্টি হয়েছে। ভেবে দেখুন, এটা কি চারটিখানি কথা? সাধারণ কথা, আজকে আমরা জাস্ট এমনি বলে দিচ্ছি, কিন্তু যখন বার করছিল এই জ্ঞানটাই হচ্ছে। সেই জন্যে গুরুকে যিনি জ্ঞান দান করেন, ওরা এসেছে যখন, এই সনাতন ভারতের সংস্কৃতিকে দেখুন।
আজকে নিচু জাতে জন্মালে তাদেরকে আমরা ঢুকতে দিই না, ছায়া পড়লে ব্রাহ্মণ তিনি ওকে গালি দিচ্ছেন, মারছেন, নিজে স্নান করছেন। কিন্তু এই নিচু জাতের মানুষটা সে যখন এই ধর্ম কথা শুনে মনে রেখে আসছে, ঋষিরা তার পা ধুইয়ে দিচ্ছেন। হিন্দু ধর্মকে দোষ দিলে ভুল হয়ে যাবে। সনাতন হিন্দু ধর্ম কখনো এরকম শেখায়নি। জ্ঞানী যে সর্বদা তাকে খুব করে সম্মান করা হয়েছে। জ্ঞানী সম্মান হিন্দুদের মধ্যে ভারতবর্ষে খুব, সেই জন্য আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ, যে জ্ঞানের একেবারে ভাণ্ডার। তো এইখানেতে বর্ণনা করতে গিয়ে বলছেন, এইটা বলে আমরা শেষ করব। পঞ্চম এই শ্লোকে তিনি বলছেন, ত একদাতু মুনয়ঃ প্রাত হুত হুত অগ্নয়ঃ সৎকৃতম সুতম আসীনম প্রপুচ্ছু ইদম আদরাত। আদর করে খুব সম্মানের সঙ্গে তিনি তাকে বসিয়ে জিজ্ঞেস করছেন। প্রাতঃকালীন নিত্য নৈমিত্তিক যজ্ঞক্রিয়ার সমাধান করে কারা করলেন? শৌনক আদি। শৌনক ওই যে ঋষির নাম আপনারা শুনেছেন, শৌনক আদি ওই ধরনের সব ঋষিরা, যিনি সুত সমাগত হয়েছেন উগ্রশ্রবা, তাকে অভ্যর্থনা করলেন, খুব আদর করে সম্মান দিয়ে তাকে জিজ্ঞেস করছেন কি হয়েছিল। এখন পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ তার ওই ভাগবত কথা গ্রন্থে একটা খুব সুন্দর প্রশ্ন তুলেছেন। সে প্রশ্নটি হচ্ছে, 18টা যে পুরাণ রচনা করেছেন বেদব্যাস, প্রত্যেকটি পুরাণ উনি সুতদের দিয়েছেন। ওই উগ্রশ্রবা এবং তার ছেলে এরা সব শিখে সব জায়গায় গিয়ে গিয়ে পুরাণ কাহিনী বলেছে। কিন্তু ভাগবত পুরাণটা উনি শুধু নিজের ছেলেকে বলেছেন, ওকে শিখিয়েছেন, অন্য কেউ জানতো না। এই যে উগ্রশ্রবা, ও কার কাছ থেকে শুনেছে? ও শুনেছে কিন্তু ব্যাসদেবের ছেলে শুকদেবের মুখ থেকে। কিন্তু কেন তিনি শুধু নিজের ছেলেকে শেখালেন? কেন সুতদের তিনি বললেন না? এই প্রশ্নটা আজকে থাকুক, এর উত্তর আবার পরের মাসে দেব। সব বলে দিলে পরের মাসে কেউ শুনবে না, সেই জন্যে তো এই সুতকে না শিখিয়ে তিনি তার সব থেকে শুদ্ধ পবিত্র সদার এক ধ্যানের মধ্যে মিলিয়ে থাকা সেই ছেলেকে কোনো রকমে ডেকে নিয়ে এসে ভাগবত কথা শুনিয়েছেন। ভাগবত কথা আমরা শুকের মুখ থেকে শুনব, শুকের মুখ থেকে সুত থেকে আমরা শুনব। তো আমরা শেষ করি 3 বার শান্তি শান্তি বলে। আপনারাও বলুন, আদি দৈবিক, আদি ভৌতিক আর আধ্যাত্মিক, এই 3টে শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।